হচ্ছে কেন? কি হয়েছে আপনার? রানী যে স্বপ্ন দেখেছে এটা যদি সত্যি হয় তাহলে যে আমাদের রাজ্যে শোকের ছায়া নেমে আসবে। যে লোকটির কারণে রানীমার গর্ভে রাজকন্যা এসেছিল তার কাছে হয়তো এর সমাধান থাকবে। আপনি তাকে ডেকে পাঠান মহারাজ। প্রহরী, এক্ষুনি যাও, সেই লোকটাকে বন্দি করে নিয়ে এসো। হুকুম করুন মহারাজ। সেই লোকটাকে বন্দি করে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। এর কিছুক্ষণ পরেই প্রহরী সেই লোকটিকে বন্দি করে নিয়ে আসে। এরপর রাজা লোকটিকে সবকিছু খুলে বলে। তোমার জন্যই আজ আমরা এক রাজকন্যা পেয়েছি। রানী যে স্বপ্ন দেখেছে এর কি কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? এই স্বপ্ন নিয়ে আমরা সবাই চিন্তিত। রাক্ষসীর শক্তি বৃদ্ধি করতে এক রাজকন্যার প্রয়োজন ছিল, যার চুল হবে স্বর্ণের মতো। রাজকন্যার 18 বছর পূর্ণ হওয়ার পর যখন রাজকন্যা সূর্যের আলোর সংস্পর্শে যাবে তখনই তার চুলগুলো সোনালী হয়ে যাবে, আর তখনই ডাইনি রাজকন্যাকে নিয়ে যাবে। এই কথা বলে কাকটি উড়ে যায়। আজ থেকে রাজকুমারী এই প্রাসাদের বাইরে বের হবে না, সবাইকে বলে দাও। এভাবেই 18 বছর পার হয়ে যায়। রাজকন্যা 4 দেওয়ালে বন্দী হয়ে বড় হতে থাকে। তার 18 বছর পূর্ণ করে। দাসী, দাসী, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার ঘরে এসো। আজ আমার ঘরে এত সাজসজ্জা কেন, আর এত আলো কেন? কি হয়েছে রাজকন্যা, হুকুম করুন। আজ 18টা বছর ধরে আমাকে এই 4 দেওয়ালের মাঝে আটকে রেখেছে। যখন আমি বাহিরের দুনিয়ায় দেখতে পারলাম না, তাহলে এই 4 দেওয়ালের মাঝে এত আলো জ্বালিয়ে কি লাভ? দাসী, সবগুলো প্রদীপ নিভিয়ে দাও। আপনি তো জানেনই মহারানী, যে স্বপ্নটি দেখেছিল তা যেন সত্যি না হয়, তাই তো আপনাকে বন্দি করে রেখেছি। আমার ভালো কাউকে চাইতে হবে না। যখন কেউ আমার মনেরই গুরুত্ব দিচ্ছে না, তখন আমার ভালো চেয়ে আর কি হবে বলো? তুমি এই প্রদীপগুলো নিভিয়ে দাও। আমি অন্ধকারেই থাকতে চাই। আজ 18টা বছর ধরে আমি বাহিরের সৌন্দর্য দেখতে পারিনি। আমি আর বাঁচতে চাই না। এভাবে বলবেন না রাজকুমারী, এভাবে বলবেন না আপনি। তাহলে আমাকে এক্ষুনি বাহিরে বের হওয়ার ব্যবস্থা করে দাও। আমার এই বন্দি জীবন আর ভালো লাগছে না। কিন্তু এ কথা যদি মহারাজ ও মহারানী জানে আর আপনার কোনো বিপদ হয়, রাজামশাই আমার গর্দান নেবে। কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি আমার সবগুলো পোশাক পরে নাও, আর তোমার পোশাক আমাকে দাও। আমি মাথায় একটা ঘোমটা দিয়ে সবার চোখের সামনে দিয়ে বের হব। আমাকে কেউ দেখতে পাবে না। ঠিক আছে রাজকুমারী, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আর এই নাও, এই ঘরে একটি সুতা রেখে গেলাম, আর আমার হাতে করে সুতার অপর প্রান্তটি নিয়ে গেলাম। যদি কোনো বিপদের আশঙ্কা পাও তবে এই সুতাটা ধরে একটা টান দিবে, তাহলেই আমি বুঝতে পারবো। এরপর সুতাটি এক হাতে ধরে রাজকুমারী মাথায় ঘোমটা দিয়ে চলে যায়। রাজকুমারী বাহিরের
সৌন্দর্য দেখতে দেখতে হাঁটতে থাকে। আজ যদি বাহিরে না আসতাম তাহলে আমার চোখ এই পৃথিবীর সৌন্দর্য সম্পর্কে কিছুই জানতো না। এত সুন্দর চাঁদ, এত সুন্দর ফুল, এত সুন্দর গাছপালা, তার কিছুই আমার দেখা হতো না। এ কি, এত রাতে এত সুন্দর বাঁশির সুর কোথায় থেকে ভেসে আসছে? যাই তো সেদিকে। রাখাল বসে বাঁশি বাজাচ্ছে। রাখালের বাঁশির সুরে মুগ্ধ হয়ে জঙ্গলের পোকামাকড়, পশু পাখি, প্রজাপতি সবকিছু ছুটে আসে রাখালের বাঁশি শুনতে, আর মন্ত্রমুগ্ধের মতো শুনতেই থাকে তার বাঁশির সুর। কে তুমি? এত রাতে এই জঙ্গলে একা একা কি করছো? আমি রাজমহলের এক সামান্য দাসী। তোমার স্নিগ্ধ বাঁশির সুর শুনে এই জঙ্গলে ছুটে এলাম। আমাকে তোমার বাঁশির সুর শোনাবে? কেন না, অবশ্যই। আমি এক রাখাল, দিনে মাঠে গরু চড়াই, রাতে এখানে এসে একা একা বসি, বাঁশি বাজাই, আর জঙ্গলে পোকামাকড় ও পশু পাখির সাথে গল্প করি। আমার বাঁশির সুর এই জঙ্গলের পশু পাখিরাই শোনে। আজ হঠাৎ এক সুন্দরী রমণীর কানে পড়েছে, তাই একটু অবাক হলাম। এই জঙ্গলে দেখি সব পশু পাখি আর পোকামাকড় তোমার বাঁশির সুর শুনেই রাত পার করছে। ইস, যদি আমিও পাখি হতাম অথবা ফুল হতাম তাহলে এভাবেই বাহিরের সৌন্দর্য উপভোগ করতে পারতাম। মহারানী এভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন? আবার মনে হয় তিনি সে স্বপ্নটি দেখেছে। আমি এক্ষুনি সেই সুতায় একটা টান দেই। এরপরে রাজকুমারীর সুতাতে একটি টান পড়ে। নিশ্চয়ই ওখানে কোনো বিপদ হয়েছে। আমি চলি, আবার দেখা হবে। এরপর রাজকুমারী তাড়াতাড়ি প্রাসাদে ফিরতে থাকে। মেয়েটি দৌড়ে পালাতে গিয়ে তার পায়ের নূপুরটি সেখানেই পড়ে যায়, আর রাখাল তার নূপুরটি দেখতে পায় আর সাথে সাথে হাতে তুলে নেয়। চলে গেলে কেন? কে তুমি? তোমার নাম কি? থাকো কোথায়? বলে যাবে তো? না, এত দামি অলংকার কোনো সাধারণ দাসীর হতে পারে না। আমার মন কেন জানি বলছে সে অন্য কেউ। কি হয়েছে দাসী? এখানে সবকিছু ঠিক আছে তো? মহারানী মনে হয় আপনাকে নিয়ে আবার সেই স্বপ্নটি দেখেছেন। আমি সবকিছু ঠিক করছি। জানো, বাহিরের পৃথিবীটা অনেক সুন্দর। আজ তোমার জন্যই 18 বছর পর আমি বাহিরে বের হতে পেরেছি। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু একটা সর্বনাশ হয়ে গেছে দাসী। আমি মনে হয় আমার পায়ের নূপুরটা সেখানেই ফেলে এসেছি। তাহলে তো সে জেনে যাবে আপনি কোনো সাধারণ কেউ না, আপনি এই রাজ্যের রাজকন্যা। তখন তো পুরো রাজ্য জুড়ে হৈ হুল্লোড় পড়ে যাবে। গ্রামের লোকজন আজ রাজকন্যার 18 বছর পূর্ণ হওয়া নিয়ে আলোচনা করে। হ্যাঁ, আমি শুনেছি
রাজকন্যার 18 বছর পূর্ণ হওয়ার পরে যদি রাজকন্যা সূর্যের আলোতে যায় তখন তার চুলগুলো স্বর্ণের রং ধারণ করবে আর জাদুকরটি তাকে নিয়ে চলে যাবে। পরবর্তীতেও রাখালটি সেই নূপুরটি নিয়ে দেখতে থাকে আর সেই মেয়েটির কথাই ভাবতে থাকে। বন্ধু, কি হয়েছে বন্ধু তোমার? তোমাকে তো কখনো এরকম উদাসীন দেখিনি, আজ এত উদাস কেন তুমি? আমার কাছে থাকা মেয়েটির সেই অলংকারটি বারবার আমাকে তার কাছে ডাকছে। আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটির খুব বিপদ। এই অলংকারটি আমি একবার দেখলেই বলে দিতে পারবো এই অলংকারটির মালিক কে। এরপর শিয়ালটি ভালোভাবে নূপুরটা পর্যবেক্ষণ করে সে বুঝতে পারে। সর্বনাশ বন্ধু, এই নূপুর তো সাধারণ কারো নয়, এই নূপুর তো আমাদের রাজকন্যার। আমি কিভাবে তাকে সাহায্য করব? আমি সামান্য এক রাখাল হয়ে তো তার সাথে কিছুতেই দেখা করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি থাকতে তোমার এত চিন্তা কিসের? হ্যাঁ, এই বলে কিছুক্ষণের মধ্যে শিয়াল ও ইঁদুর দুটি জাদুর মতো তাদের রূপ পাল্টে নেয়। শিয়ালটি একটি পক্ষীরাজ ঘোড়ায় পরিণত হয় আর ইঁদুরটি রাজকুমারের মতো সুন্দর সুন্দর পোশাকে পরিণত হয়।